সব আসরবাসীগণ আল্লাহ পাকের রাগ দেখা সব আসরবাসীগণ ইয়া রাব্বি নাফসি করবে। একজন নবীও ইয়া উম্মতি বলার সাহস পাবে না। আমার পানের ভাইয়েরা, সব উম্মতরা নাফসি নাফসি বলতে 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 একদিন দুই দিন না, কম পক্ষে 50,000 বছর দাঁড়ানো লাগবে কি লাগবে না? কম পক্ষে 50,000 বছর দাঁড়ানো লাগবে। 50,000 বছর দাঁড়ানো লাগবে। মাথার গাম টপ টপ করে পড়বে, মাথার মগজ টকবক করে উৎসাইতে থাকবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এমন সময়ে সব উম্মতরা দিশেহারা হয়ে যাবে। কার দরবারে যাবে? সব দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। যে বলবে, পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি হলেন দুনিয়ার মধ্যে প্রথম নবী, প্রথম আদম, প্রথম পয়গম্বর। আমরা সবাই হলাম আপনার উম্মত, সবাই হলাম আপনার রূহানি সন্তান, আমরা সবাই হলাম আপনার সন্তান। ও বাবা আদম আলাইহিস সালাম, 50,000 বছর দাঁড়ায়া থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না। ও পয়গম্বর আদম, আল্লাহর কাছে একটু যান, যায় যায় বলেন, আল্লাহ পাক হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দেখ, না হয় জান্নাতে দিয়া দেখ, তাও বালা। আর হাসরের ময়দানে দাঁড়ায়া থাকা সম্ভব হবে না, আপনি আল্লাহর কাছে যাই একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতরা, হে আমার সন্তানরা, তোমরা আমার কাছে আসছো, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব কেমনে? তাকায়া দেখো, রব্বুল আলামিন কত রাগ দেখা যায়, কত গুসা দেখা যায়। আমি আদম, আল্লাহ পাকের সামনে যাওয়া সম্ভব হবে না, আমি যাইতে পারবো না, তোমাদের পক্ষে কথা বলতে পারবো না। যাও তোমরা অন্য নবীর কাছে যাও। আমরা সহ তামাম দুনিয়ার উম্মতরা আস্তে আস্তে করে নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে। যা বলবে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আদম পয়গম্বরের কাছে গেলাম, সুপারিশ করলেন না, আপনি পারবেন? আমাদের জন্য সুপারিশটা করেন। আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন, আর সহ্য হয় না, বিচার শুরু হয়ে যাক, হয় জাহান্নামে যায়, না হয় জান্নাতে যায়, হাসরের মাঠে দাঁড়ায়া থাকা সম্ভব না। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ 950 বছর দিনের দাওয়াত দিলাম, আমি তেমন কিছু উম্মত বানাইতে পারলাম না, আমার নিজেরই ভয় লাগে। তোমরা অন্য নবীর কাছে যাও। সব আসরবাসীগণ মিলিত হইয়া যাইতে 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 সর্বল্লাশ হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যেয়ে বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আপনাকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ও পয়গম্বর ইব্রাহিম, আজকে আল্লাহ যে রাগ দেখা যায়, আপনি পারবেন আমাদের পক্ষে সুপারিশ করতে? জান্না একটু সুপারিশ করার কথা বলেন। ইব্রাহিম পয়গম্বর বলবেন, না না, আমিও তোমাদের পক্ষে সুপারিশ করতে পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি, একটা পথ বাতায়া দিতে পারি। তোমরা সবাই যাও, এমন একজন নবী, তো আমি তোমাদেরকে একটা রাস্তা বাতায়া দিতে পারি। তোমরা সবাই একত্রিত হইয়া জমা হইয়া তোমরা যাও, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। আজকের এই কিয়ামতের ময়দানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া তোমাদের পক্ষে কেউ সুপারিশ করতে পারবে না। এমনি দল মত নির্বিশেষে সব উম্মতরা আমাদের নবীর কাছে যাবে, যা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না হলেন শাফিউল মুজনবিন, আপনি না হলেন রাহমাতুল লিল আলামিন। নবী আমার সহ্য হয় না হাসরের ময়দানে দাঁড়ায়া থাকা, আর সহ্য হয় না, বরদাস্ত হয় না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়া করে আল্লাহ পাকের কাছে আপনি একটু সুপারিশ করেন, আপনার কথা আল্লাহ শুনবেন। আমাদের নবী বলবেন, উম্মত, তোমরা সঠিক জায়গায় আসছো। আজকের কিয়ামতের ময়দানে আমি নবী ছাড়া তোমাদের পক্ষে কেউ কথা বলার সাহস পাবে না। সুবহানাল্লাহ। মক্কার কাফিররা নবীকে আটকুরা নির্বংশ বলে বলে গালি দিত। শুধু তাই না, ওদের সবচেয়ে লিডার, তাদের সবচেয়ে ধাপটওয়ালা লিডার, তাদের সবচেয়ে প্রভাবশালী লিডার যারা ছিল, কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফ সহ বড় বড় মক্কার কাফেররা
ওরা তাদের নেতৃস্থানীয় লোকদেরকে বলতো যে তোমরা মুহাম্মদের কথা কেন আলোচনা করো, তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা কেন তোমরা আলোচনা করো, তার কথা তো আলোচনার বিষয়ই নয়। কারণ তার পুত্র সন্তান একজনও বাঁচে না। যার পুত্র সন্তান বাঁচে না, তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যতদিন পৃথিবীতে থাকবে তার নাম নিশানা দুনিয়াতে থাকবে। যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, মুহাম্মদের ইন্তেকাল যখন হয়ে যাবে, তার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। নাউজুবিল্লাহ বলবেন না আমার ভাইয়েরা। এই যে কাফেররা বলল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে নবীজির নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনারা তো সিলেটের শিক্ষিত মানুষ, একটু আওয়াজ করে বলেন, নবীজির নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওদের কথা মিথ্যা। ওরা বলেছিল নবী ইন্তেকাল করলে নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আমরা দেখতে পাই সারা পৃথিবীতে বর্তমানে 200 কোটির উপরে মুসলমান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। মক্কার কাফিরদের কথা সত্য না আল্লাহ পাকের কথা সত্য? আল্লাহ পাকের কথা সত্য। এই হলো সংক্ষিপ্ত শানে নজুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, উনি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ওনারা বসেছিলেন। হযরত আনাস ইবনে মালিক বলতেছেন যে আমরা নবীজির কাছে বসা ছিলাম, নবীজির খেদমতে বসা ছিলাম। যেই মুহূর্তে নবীজি আমাদের সাথে কথা বলতেছেন, দ্বীনি তালিম আমাদেরকে দিতেছেন, যেমন আমি আপনাদের সামনে কথা বলতেছি আপনারা শুনতেছেন, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম বলতেছেন। আনাস ইবনে মালিক বলেন আমরা নবীজির কাছে বসা ছিলাম, নবী আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীর 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা আল্লাহর নবীর খেদমতে বসা ছিলাম, হঠাৎ করে তাকায়া দেখলাম আল্লাহর নবীর চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, হালকা ঘুম যাকে বলা হয়, তন্দ্রা যাকে বলা হয়, ঘুম এসে গেছে। আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে কথা বলতেছেন। এই কথা বলতে বলতে হঠাৎ করে আমরা তাকায়া দেখলাম আল্লাহ নবীর চোখের মধ্যে তন্দ্রা এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে। এমন অবস্থায় আমরা তাকায়া দেখলাম আল্লাহ নবীর ঘুম একটু পরে ভেঙে গেছে। তাকায়া দেখলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন। সুবহানাল্লাহ। নবী মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন। আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা তন্দ্রার ভাব আপনার চোখে আসছিল, নবী আমার আপনি ঘুম ভাঙলেন, মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন কেন গো আল্লাহর পয়গম্বর? মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন, কারণটা কি আমাকে বলবেন? আল্লাহর হাবিব বললেন সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন আগমন করেছেন। জিবরিল আমিন আগমন করে আমাকে জানিয়ে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জিবরিল আমিন আমাকে জানিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা আপনার পুত্র সন্তান বাঁচে না, এই জন্য আপনাকে আপ্তর বলে গালি দেয়। নবী আমার আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আপনাকে আটকুরা বলে গালি দেয়। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আটকুরা বলে গালি দেওয়ার কারণে, আপ্তর বলে গালি দেওয়ার কারণে আপনি মনে কোনো ব্যথা নিবেন না, মনে কোনো কষ্ট নিবেন না। আপনার পুত্র সন্তান দুনিয়াতে না বাঁচলেও আপনার নাম আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে রাখবেন। জোরে কোন ঠিক কিনা? মক্কার কাফের আপনাকে আটকুরা বলে গালি দেয়,
ওরা বলে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে আপনার নাম নিশানা দুনিয়ায় থাকবে না, আপনার নাম উচ্চারণ করার কেউ থাকবে না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী দুনিয়া থেকে বিদায় নিলেও, আপনার পুত্র সন্তান দুনিয়াতে না বাঁচলেও, আপনার রূহানি সন্তান অর্থাৎ আপনার রূহানি উম্মত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে বিদ্যমান থাকবে। জোরে কোন ঠিক কিনা? নবীজির পুত্র সন্তান না বাঁচলেও আমরা নবীজির উম্মত আছি না নাই? জোরে বলেন, নবীজির উম্মত আমরা আছি না নাই? আমরা সব সময় সব আলোতে নবীজির নাম আমরা উচ্চারণ করি কি করি না? করি না? আযানের মধ্যে নবীর নাম উচ্চারণ করি, দোয়ার মধ্যে আমরা নবীর নাম উচ্চারণ করি, বিভিন্ন সময়ে আমরা আল্লাহ পাকের সাথে আমাদের নবীজির নাম আমরা উচ্চারণ করি। জোরে কোন করি কি করি না? তাহলে মক্কার কাফেররা জানিয়ে দিল, নবী আপনার ইন্তেকাল হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনার পুত্র সন্তান মারা যায়, এজন্য মন ঘাবড়ায় না। আমার ভাইয়েরা, এখানে একটা শিক্ষণীয় আমাদের বিষয় আছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের আশপাশে হয়তো এমন কিছু ভাই বোনেরা থাকতে পারে 10 বছর 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত সন্তান হয় না। এমন থাকতে পারে কি পারে না? পারে না? পারে। আপনারা পুণ্যভূমি সিলেটের মানুষ, ওলিয়া উলিয়ার দেশের মানুষ, একদম সুস্থ মনে বলবেন, সন্তান দেওয়া এটা কি স্বামী স্ত্রীর দায়িত্ব না রবের দায়িত্ব? আল্লাহ পাকের দায়িত্ব। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমি যার মঙ্গল চাই তাকে সন্তান দান করি, যার মঙ্গল চাই তাকে ছেলে দেই, যার মঙ্গল চাই তার ছেলেও দেই, তাকে মেয়েও দেই। আবার যার কল্যাণ চাই, মঙ্গল চাই, তাকে আমি রব ছেলেও দেই না, মেয়েও দেই না। কারণ ছেলে মেয়ে হলে আপনার কল্যাণ হবে না, অকল্যাণ হবে। আমার আপনার চাইতে বেশি জানেন কে? আল্লাহ পাক জানেন। এজন্য আল্লাহ বলেন, যার কল্যাণ চাই তাকে সন্তান দেই, যার কল্যাণ চাই ছেলেও দেই, মেয়েও দেই। আবার কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। এখন যেই লোকটার ছেলেও নাই, মেয়েও নাই, আপনি যদি তার সামনে রয়ে আটকুরা বলে তাকে গালি দেন, আর যদি বলেন, ওই মিয়া তুমি যে বড় গলায় কথা বলো, তুমি তো নির্বংশ, তুমি আটকুরা, বলুন তো দেখি এই কথাগুলা বললে এমনিতেই তার সন্তান নাই, মনে কত বড় ব্যথা। আপনি তার মধ্যে আরো তাকে ব্যথা দিয়ে কথা বলতেছেন, তার মনে কষ্ট লাগতে পারে কি পারে না? তার মনে কষ্ট লাগতে পারে না? পারে। আমার আপনার চাইতে হাজার কোটি কোটি গুণের দামি যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় तमाम দুনিয়া আল্লাহ নাজিল করেছেন, সেই নবীর পুত্র সন্তান মারা যায়। আপনাদের কারো সন্তান যদি মারা যায়, আপনি সন্তান মারা যাবার কারণে আপনি ব্যথায় ব্যথিত হয়ে আপনি কাঁদতেছেন, ওই সময় যদি আপনাকে যায় কেউ বলে, ওই মিয়া তুমি তো আটকুরা, তোমার পুত্র সন্তান আল্লাহ দিছিলেন, আপনার পুত্র সন্তান মারা গেছে, মারা যাবার পরে আপনার সামনে যায় যদি কেউ বলে, মিয়া তুমি তো আটকুরা, তোমার সন্তান মারা যায়, তুমি আটকুরা, এই সময়ে যদি বলে, যে সময় আপনার ছেলে মারা গেল, এই কথাগুলা যদি বলে, আপনার মনে দারুণ কষ্ট লাগবে না? লাগবে না? আল্লাহ নবীকে আল্লাহ পাক পুত্র সন্তান দিয়েছেন 3 জন। কয়জন? আল্লাহ পাক 3 জন পুত্র সন্তান দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক নবীজির পুত্র সন্তানদেরকে কেন উঠিয়ে নিয়েছেন? একটা কারণও আছে না নাই? কারণটা হলো, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন শাফিউল মুজনাবিন, আপনি হলেন সর্বশেষ নবী, খাতামুন নাবিয়্যিন নবী আমার, আপনার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না, আপনি হলেন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার প্রাণের ভাইয়েরা, আমার আপনার নবী যদি সর্বশেষ শ্রেষ্ঠ নবী হয়ে থাকেন, নবীর পরেও যদি নবী আবার
বারবার আসার দরওয়াজা খোলা থাকে, তাহলে আমার আপনার নবী তো শ্রেষ্ঠ নবী হতে পারে না? জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য, আল্লাহ পাক আমার আপনার নবীর মর্যাদা বাড়ায়া দেওয়ার জন্য, সর্বশ্রেষ্ঠ নবী বানাবার জন্য সর্বশেষে আমার আপনার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। নবীর পরে আর কোন নবী নাই, নবীর পরে আর কোন নবী আসবেন না। এই কারণে মহান আল্লাহ আমার আপনার নবীর পুত্র সন্তান দিয়েছেন, বালিগ হওয়ার আগেই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। যেই মাত্র আমার আপনার নবীর পুত্র সন্তান একজন একজন করে তিনজন মারা গেলেন, একজন একজন করে সবাই যখন ইন্তেকাল হয়ে যায়, মক্কার কাফেরে যায় বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার পুত্র সন্তান মারা যায়, আমরা বুঝতে পেরেছি তোমার ইন্তেকালের পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তুমি তো হইলাই আটকোড়া, তুমি হইলাই নির্বংশ। বলুন তো দেখি নবীর মনে ব্যথা পাওয়ার কথা কিনা? আমার আপনার নবী মনে দারুণ ব্যথা পেয়েছেন। যেই লোকরা নবীর আত্মীয় স্বজন, নবীর আশপাশের লোকেরা, ওরা ভালো করে জানে নবীর পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন, বালিগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য কাফের মুশরিকরা আল্লাহর নবীর একদম সামনে যায় বলে, ও মুহাম্মদ, তুমি তো হইলাই আটকোড়া, তোমার পুত্র সন্তান একজনও বাঁচে না। আমার আপনার নবী মনে দারুণ কষ্ট পেয়েছেন, দারুণ ব্যথা পেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার আপনার নবীকে আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কার কাফিরদের কথায় আপনি মন বেজার করবেন না, আপনি বেজার হবেন না, মনে কষ্ট নিবেন না, মনে ব্যথা নিবেন না। আমি রব আপনাকে এমন এক নিয়ামত দিলাম, কাউসার নামক নিয়ামত দিলাম। বন্ধু, আমার সন্তান না বাঁচলেও আমি রব আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মক্কার কাফিরদের জবাব দেওয়ার জন্য আপনাকে আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাউসার নামক নিয়ামত দিয়েছেন। ও ইমানদার ভাইরা, আল্লাহ পাক এই যে আমার আপনার নবীকে কাউসার দিলেন, 2 লক্ষ বলেন আর বেশি বলেন, লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। কোন একজন নবী রাসূলকে আল্লাহ কাউসার নামক নিয়ামত দেন নাই। আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আমার, কোন পয়গম্বরকে আমি রব কাউসার দেই নাই, একমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাউসার নামক নিয়ামত দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মক্কাবাসীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জানিয়ে দিলেন, নবী, আপনার পুত্র সন্তান না বাঁচলেও আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। এত বিশাল নিয়ামতের ভান্ডার আপনাকে দান করলাম, যা আর কোন নবী রাসূলকে আমি আল্লাহ দেই নাই, একমাত্র আপনাকেই আমি দান করেছি। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কি নিয়ামত দিয়েছেন? কাউসার। জোরে বলেন, কি নিয়ামত দিয়েছেন? কাউসার। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কাউসার নামক নিয়ামত দিয়েছেন। খেয়াল করে বুঝবেন আমার ভাইরা, দিলের কান দিয়া যদি কথাগুলা শুনেন ভালো করে বুঝবেন। আল্লাহ পাক কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ পাক বুঝাইতে চান, নবী আমার, মক্কার কাফেররা বলে আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও ইমানদার ভাইরা, 1500 বছর পার হয়েছে, নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে, আজও পর্যন্ত বাতাসে সব জায়গায় আমার আপনার নবীর নাম আছে না নাই? মুমিনদের অন্তরে নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু আমার, আপনার মন খারাপ করবেন না।
ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওই কাফেররা, ওই কাফেরের বাচ্চারা আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ আপনাকে আটকুরা বলে গালি দেয়, আপনাকে নির্বংশ বলে গালি দেয়। ওরা বারবার আপনাকে ডিস্টার্ব করে, বলে আপনি দুনিয়া থেকে গেলে আপনার নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না। না না গো নবী, না, আপনি নবী দুনিয়া থেকে গেলেও আপনার নাম নেওয়ার মতো থাকবে। কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, আবু জেহেল, উতবা, সাইবাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার আপনার নবীর নাম নেওয়ার মতো 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে না নাই? আওয়াজ করে বলেন, পৃথিবীতে আছে না নাই? আপনারা সিলেটের মানুষ, আবু জেহেল, উতবা, সাইবাদের নাম নেওয়ার মতো কেউ নাই। আমাদের মুসলমানদের ঘরে সন্তান আসে, সন্তান ভূমিষ্ঠ হয়। আজ পর্যন্ত আপনারা শুনছেন কিনা জানি না যে সন্তান হওয়ার পরে সন্তানের নাম রাখছে আবু জেহেল, উতবা, সাইবা, কাব ইবনে আশরাফ নাম রাখছে। আপনারা শুনছেন? কিন্তু প্রতিটা মুসলমান তার নবীকে মহব্বত করে নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? চিল্লায় বলে, নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই? আল্লাহ পাক বলে, নবী আমার, মক্কার কাফিররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনার ইন্তেকাল হলে আপনার নামও বিলুপ্ত হয়ে যাবে। আমি একটা একটা করে আপনাদেরকে বোঝায়া যাই। আল্লাহ বলে, বন্ধু, আপনার ইন্তেকাল করলেও আপনার নাম থাকবে। তাকায়া দেখেন, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, তামাম দুনিয়ার কথা যদি বলি, নামাজের আগে 5 বার আজান দেওয়া হয় কি হয় না? হ্যাঁ, মক্কার কাফিররা বলছে নবীর নাম দুনিয়াতে থাকবে না। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনার নাম থাকবে, কাফিরদের নাম থাকবে না, আবু জেহেলের নাম থাকবে না, উতবা, সাইবাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনি নবী মুহাম্মদের নাম থাকবে। আল্লাহ বলেন, তাকায়া দেখেন বন্ধু আমার, আমি আল্লাহর উপর, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছি। বন্ধু আমার, 5 ওয়াক্ত নামাজকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। ওই ফরজ নামাজ আদায় করার আগে দৈনিক 5 বার আজান দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ জানিয়ে দেন বন্ধু আমার, যেই আজান নামাজের আগে আজান দেওয়া হয়, আমি রবের নাম আজানের মধ্যে আছে। আমি আল্লাহ ওই আজানের মধ্যে আপনি বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটাও দিয়া দিছি। জুড়ে কোন ঠিক কিনা? ও নবী আমার, আজান দিলে আমি রবের নাম বললে আজান পূর্ণ হবে না। ওই আজানের মধ্যে আমি রবের নাম যেমন বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। ইকামতের মধ্যে আল্লাহর নাম যেমন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। আল্লাহ বলে, বন্ধু আমার, আমি রবের জন্য নামাজ পড়া হয়, 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। যেই নামাজের মধ্যে আমি আল্লাহর জন্য নামাজ পড়া হয়, ওই নামাজের মধ্যে আপনি বন্ধুর উপর দুরূদ না পড়লে সেই নামাজ আমি রবের দরবারে মঞ্জুর হয় না। জুড়ে কোন ঠিক কিনা? যেই নামাজ আমরা আল্লাহ পাকের জন্য পড়ি, সেই নামাজের মধ্যে আমাদের নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, এই দুরূদ আমরা পড়ি কি পড়ি না? জোরে বলেন, আমরা পড়ি কি পড়ি না? তাহলে মক্কার কাফেররা যে বলল নবী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলে নবীর নামই থাকবে না, এই কাফেরদের কথা সত্য নয়। আল্লাহ জানিয়ে দিলেন তাদের কথা সত্য হতে পারে না, কারণ আপনি আত্মরা হতে পারেন না, আপনি নির্বংশ হতে পারেন না। কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, কাফেরদের নাম লওয়ার মতো কেউ থাকবে না। বাচ্চা হবে, বাচ্চার নামের আগে মুহাম্মদ লিখবে। আযানের মধ্যে আমার নাম যেমন আছে, আপনি নবীর নামও আছে। ইকামতে আল্লাহু আকবার যেমন আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। নামাজের মধ্যে আপনি নবীর উপর দরুদ না পড়লে সেই নামাজই কবুল হয় না। ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক এই সূরা নাজিল করে মক্কার কাফিরদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন, আর আমার আপনার নবীজির সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
এবার আসুন, আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে কাউসার দিলাম। কষ্ট হয় আপনাদের? কষ্ট লাগে আপনাদের? আল্লাহ পাক এই সূরার শেষে বললেন ইন্না আ'তাইনা কাল কাউসার। এই যে কাউসার একটা শব্দ আল্লাহ বললেন, এই বাকি সময়ের ভিতরে কাউসার নিয়ে সামান্য একটু আলোচনা করি, তাহলেই আমাদের সময়টা কেটে যাবে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কি দিলেন? কাউসার। মাশাআল্লাহ, একটু কথা বলেন। আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কি দিলেন? কাউসার দিলেন। এই যে আমরা কাউসার পড়ি নামাজের মধ্যে, এই সূরা পড়লে আমরা কাজে লাগে। সময় কম থাকলে বিশেষ করে মাগরিবের নামাজে বা সুন্নত গুলাতে আমরা এই ছোট্ট ছোট্ট সূরাগুলা আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি, সময় কম থাকার কারণে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে কাউসার দিয়ে সান্ত্বনা দিলেন। তো কাউসার, এই কাউসারের ভিতরে কি কি নিয়ামত আল্লাহ দিবেন, এই বিষয়টা আমাদের একটু বোঝার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে। আল্লাহ বলেন শুধুমাত্র কাউসার দিলাম, এই কাউসারের ভিতরে কি কি নিয়ামত আছে আমাদের একটু বোঝার দরকার আছে। তাফসীরে বাহরে মুহীতের মধ্যে শুধু কাউসার শব্দের 26টা ব্যাখ্যা করা হয়েছে। কতটা? শুধু কাউসার শব্দের 26টা ব্যাখ্যা করা হয়েছে। সুবহানাল্লাহ। আমি একটা একটা করে যদি 26টা ব্যাখ্যা করতে যাই, আজকে ফজর পর্যন্ত বললে তো শেষ হবেই না। লাগাতার 1 মাস যদি এই সূরাতুল কাউসার নিয়ে তাফসীর করা হয়, ঘন্টার পর ঘন্টা, মাগরিব এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত যদি আলোচনা চলে, লাগাতার 1 মাস তাফসীর করলেও এই কাউসার শব্দের ব্যাখ্যা শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন ঐশী গ্রন্থ, যার কোনো তুলনা হতে পারে না, যার সমকক্ষ আসমানের নিচে আর কোনো কিতাব আল্লাহ নাজিল করেন নাই। আল্লাহ পাক তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার দিলেন। কাউসার দিয়ে আল্লাহ কি বোঝাতে চান? আল্লাহ পাক বলেন যে তাফসীরে বাহরে মুহীতের মধ্যে কাউসার শব্দের 26টা ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্যে 1 নাম্বার যে অর্থটা আছে, 1 নাম্বার যে ব্যাখ্যাটা আল্লাহ তাআলা বলেন, নবী আমার, যেহেতু মক্কার কাফেররা আপনার পুত্র সন্তান বাঁচে না, এই কারণে আটকুরা বলে গালি দিয়েছে। ওরা বলছে আপনি মারা গেলে আপনার নাম নিশানা থাকবে না, আপনার নাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত রাখার জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আপনাকে 30 পারা কোরআন দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের জানা মতে লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। কোন নবীকে, কোন রাসূলকে আল্লাহ তাআলা কোরআন আবার দিয়েছেন এমন নজির আপনাদের জানা আছে? ঈসা আলাইহিস সালামকে, মূসা নবীকে, ইব্রাহিম নবীকে, নূহ আলাইহিস সালামকে, আদম নবীকে, কোন নবীকে রব্বুল আলামিন 30 পারা কোরআন, জুড়ে বলেন 30 পারা কোরআন? 30 পারা না, কোরআনের যে 30টা পারা, একটা পারাও কোন নবীকে আল্লাহ দেন নাই। শুধুমাত্র আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা কোরআন বিশিষ্ট আল কোরআন আল্লাহ তাআলা তার পয়গম্বরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন দিয়ে কি জানাতে চান? দুনিয়ার কাফেররা বলছে আপনার নাম থাকবে না, আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম। কোরআনের পৃষ্ঠা আপনি যখন পড়বেন, আল্লাহ পাকের গুণগানের কথা যেমন আছে, আমার আপনার রাসূলের প্রশংসা আছে না নাই? জুড়ে বলুন, আমার আপনার নবীর প্রশংসা আছে না নাই? আছে। আল্লাহ তাআলা 30 পারা কোরআন দিয়েছেন। আজকে মুসলমানের প্রতিটা ঘরে ঘরে এমন কোন মুসলমান পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যে মুসলমানের ঘরে আল্লাহর কোরআন নাই, ঠিক কি না? তাহলে আল্লাহ বলেছেন কাউসার দিলাম, 30 পারা কোরআন দিলাম। আপনার যতটা মুসলমানের ঘরে আল্লাহর কোরআন আছে, নবীর নাম তত ঘরে আছে না নাই? আছে। তাহলে কাফেররা বলেছিল নবীর নাম থাকবে না, আল্লাহ কোরআনের মাধ্যমে নবীর নাম জিন্দা রেখেছেন। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ 30 পারা কোরআন দিয়েছেন। আর কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা 30 পারা কোরআন দেন নাই। সবচেয়ে দামি গ্রন্থ, সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন, যার একটা হরফ ওযু ছাড়াও যদি আপনি তিলাওয়াত করেন, আপনার আমলনামার সাথে সাথে 10টা নেকি জমা করে দেন কে? জুড়ে বলেন, কে জমা করে দে?
আল্লাহ পাক জমা করে দেয়। শুধু তাই না, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে এই 30 পারা কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে আমার আপনার নবীকে কোরআন দিলেন, বোঝা গেল কোরআন সবচেয়ে দামি। কোরআন কি? আরো জোরে কোন কোরআন। একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। উদাহরণটা দেই, সহজে বুঝবেন। কোরআন আল্লাহ তাআলা দিয়ে নবীর সম্মান বাড়িয়ে দিয়েছেন, আর আল কোরআন সবচেয়ে দামি কিতাব। তাওরাতের একজন আলেম, জাবুরের একজন আলেম, ইনজিলের একজন আলেম, কোরআনের একজন আলেম। কয়জন হইল? মাশাআল্লাহ, কয়জন হইল? আপনারা কি বিরক্ত হইতেছেন? এই 4 জন আলেম এক জায়গায় জমা হইয়া কোরআনের আলেম, তাওরাত, জাবুর, ইনজিলের আলেম প্রত্যেকেই বলতেছে যে না, আমার তাওরাতের কিতাব, তাওরাতের দাম সবচেয়ে বেশি। ইনজিলের আলেম বলে আমার ইনজিলের দাম বেশি। জাবুরের আলেম বলে আমার জাবুরের দাম বেশি। ইনজিলের আলেম বলে আপনাদের তাওরাত, জাবুর, ইনজিল শুধু নয়, আসমানি সব কিতাব সমূহের মধ্যে আল কোরআনের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদের ধারণা কি তাওরাত, জাবুর, ইনজিলের চাইতে কোরআনের দাম বেশি না কম? এই 4 জন আলেম যখন বাহাসে লিপ্ত হয়েছে, সমাধানকে দিবে ফাইনাল সমাধানের জন্য, তখন সময়ের বড় একজন আলেমের কাছে দেয়া বলতেছে, আমরা 4 জন আলেম আমাদের কিতাব নিয়ে আমরা বাহাস করতেছি, আপনাকে সমাধান দিয়া দেন কার কিতাব সবচেয়ে দামি। ওই আলেম ছিল খুবই বুদ্ধিমান। উনি বলতেছেন কার পক্ষে বলবো, কাকে খুশি করব, কাকে বেজার করব। একটা কাজ করতে পারি, আগামীকাল পুরো এলাকা মাইকিং করাবো, আর এই বিশাল একটা মাঠে আমরা এক জায়গায় মাঝখানে লাকড়ি জমা করব, লাকড়ির নিচে আগুন জ্বালিয়ে দিব, আর তাওরাতের আলেম তাওরাত কিতাব নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়বে, ইনজিলের আলেম ইনজিল কিতাব নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়বে, জাবুরের আলেম জাবুর কিতাব নিয়ে নামবে, কোরআনের আলেম কোরআন নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আগুন যার কিতাব এবং যাকে জ্বালাতে পারবে না, সিদ্ধান্ত হবে তার কিতাব সবচেয়ে দামি। পরীক্ষা কঠিন না সহজ? জোরে বলেন, পরীক্ষা কঠিন না সহজ? বিশাল আকারে মানুষ জমা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। তাওরাতের আলেমকে ডাকা হলো, তাওরাতের আলেম আপনারা বলেছিলেন আপনার কিতাব সবচেয়ে দামি, আপনাকে সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট, আপনি আপনার কিতাবকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়েন। 5 মিনিটের মধ্যে আপনার কিতাব যদি না জ্বলে, আপনি যদি না জ্বলেন, সিদ্ধান্ত হবে সব কিতাবের চাইতে আপনার তাওরাত কিতাব সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত। তাওরাতের আলেম ভালো করে জানে আগুনে নামতে দেরি হবে, আমি শুদ্ধা, তাওরাত কিতাব জ্বলতে দেরি। জুড়ে বলেন না, জ্বলতে দেরি। তাওরাতের আলেম বুঝতে পেরেছেন, এবার ডাক দিয়ে বলে না না, বাহাস করব, আমি কিন্তু আগুনে নামবো না, আমার তাওরাত কিতাবকে আগুনের মধ্যে রাখবো। তাওরাত কিতাবকে আগুনের মধ্যে যখন রাখা হলো, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট হয়ে গেছে, আর 15 সেকেন্ড মাত্র বাকি আছে। এখনো পর্যন্ত তাওরাত কিতাব আগুনে জ্বালায় নাই। এই 15 সেকেন্ড যদি পার হয়ে যায়, তাওরাত কিতাব দামি হয়ে যাবে। কোরআনের চাইতে তাওরাত কিতাবের সম্মান বেড়ে যাবে। কোরআনের আলেম আসমানের মালিকের দিকে তাকাইয়া, আল্লাহ পাকের দিকে তাকাইয়া 2টা হাত বাড়াইলেন। আসমানের দিকে তাকাইয়া হাত বাড়াইয়া বললেন, রব্বুল আলামিন, আমি তো আমার জন্য নয়, আপনার কোরআন নিয়ে বহস করলাম, আপনার কোরআনকে আমি দামি বানাতে চাই। পরওয়ারদিগার, 15 সেকেন্ডের ভিতরে তাওরাত কিতাবকে আপনি জ্বালিয়ে সালি করে দেন। 15 সেকেন্ড পার হতে না হতে আল্লাহ পাক তাওরাত কিতাবকে জ্বালিয়ে সালি করে দিলেন। সুবহানাল্লাহ। এবার ইনজিলের আলেমকে ডাকা হলো, ওই ইনজিলের আলেম, আপনি না বহস করলেন আপনার ইনজিলের দাম বেশি। ইনজিল কিতাব বলে তাওরাতের আলেম যেহেতু নামতে পারে নাই, আমিও কিন্তু আগুনে নামবো না। ইনজিল কিতাবকে আগুনের মধ্যে রাখা হলো, আগুন মুহূর্তের মধ্যে ইনজিল কিতাবকে জ্বালিয়ে সালি করে দিল। এবার জাবুরের আলেমকে ডাকা হলো, ও জাবুরের আলেম, আপনারা বললেন আপনার জাবুরের দাম বেশি,
আপনি সহ আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। জাবুরের আলেম বলে না না, তাওরাত ইনজিলের আলেম আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারে নাই, আমি জাবুর কিতাবের আলেম, আমিও কিন্তু আগুনে নামতে পারবো না। জাবুর কিতাবকে আগুনের মধ্যে রাখা হলো, মুহূর্তের মধ্যেই আল্লাহ পাক আগুনের মধ্যে ফেললে আগুন জ্বালাবার শক্তি আছে না নাই? আছে না নাই? আগুনের মধ্যে কিছু দিলে জ্বালাবার শক্তি আছে, কিন্তু আমার সিলেটের ভাইরা ওই আগুনের মধ্যে জ্বালাবার শক্তি আছে রবের হুকুম যদি থাকে, আল্লাহর হুকুম যদি না থাকে। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহর হুকুম নাই, ওই আগুন ইব্রাহিম পয়গম্বরের একটা পশমও জ্বালাইতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? জাবুর কিতাব বলতেছে আমার জাবুর কিতাবকে রাখবো, জাবুর কিতাব রাখা হলো, জালি আল্লাহ সালি করে দিলেন। এবার কোরআনের আলেম রইলেন, হাজার হাজার দর্শক মাঠের চতুর্দিকে দাঁড়িয়ে আছে। কোরআনের আলেমকে ডাকা হলো, ও কোরআনের আলেম, আপনারা বললেন আপনার কোরআন সবচেয়ে দামি, আপনার কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ। কোরআনের আলেম, আপনি আপনার কোরআন নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়েন। কোরআনের আলেমের ঈমানটা এত মজবুত, ঈমানটা তার এত মজবুত, এই কোরআনের আলেম ভালো করে জানে আমি আগুনে নামতে পারি, আল্লাহ পাকের হুকুম যদি না হয় কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না, ঠিক কিনা? কোরআনের আলেম ডাক দিয়ে বলে, ও হাজার হাজার জনতা, তাওরাত জাবুর ইনজিলের আলেম আগুনের মধ্যে নামার সাহস করে নাই, আমি আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহ পাকের নাম নিয়ে আগুনের মধ্যে আমি ঝাঁপিয়ে পড়লাম। আমার কোরআন যদি আগুনে জ্বালায়া দেয়, আমি এই পৃথিবীতে বাইসা আমার কোনো লাভ নাই। এমনি কোরআনের আলেম আল্লাহর কোরআনকে বুকে চাপ দিয়া ধরলেন, আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থার ভরসা নিয়া আল্লাহর নাম নিয়ে কোরআন নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়লেন। কোরআনের আলেম আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর কোরআন থেকে সূরা ইয়াসিন উনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছেন। ও ইমানদার ভাইরা, কোরআনের এত পাওয়ার, সূরা ইয়াসিন তিলাওয়াত যখন আরম্ভ করে দিয়েছেন, 1 মিনিট 2 মিনিট করে করে 5 মিনিট পার হইয়া 10 মিনিট পার হইয়া গেছে। ওই কোরআনের আলেমের কোরআনের একটা হরফ, একটা অক্ষর পৃষ্ঠা জ্বলবে দূরের কথা, এই আগুন কোরআনের আলেমের একটা পশমও জ্বালাইতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, মক্কার কাফিরদের কথায় আপনার মন বেজার করবেন না, মনে কষ্ট নেবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমার, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আপনাকে আমি আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আমি রব আপনাকে 30 পারা কোরআন দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আপনার সম্মান বাড়ায়া দেওয়ার জন্য 30 পারা কোরআন দিলাম, কাউসার দিলাম। কাউসার শব্দের 1 নাম্বার অর্থ হলো 30 পারা কোরআন দিলাম। কাউসার শব্দের 2 নাম্বার ব্যাখ্যা তাফসিরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বন্ধু আমার, আপনাকে কাউসার দিলাম মানে হলো আপনাকে কসরতে উম্মত দিলাম, আপনাকে কসরতে উম্মত দিলাম। কসরতে উম্মত মানে কি? আপনাকে বেশি উম্মত দিলাম। নবী আমার, আপনি তাকায়া দেখেন, 2,24,000 পয়গম্বর মিলিয়া যেই পরিমাণ উম্মতের মালিক হবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে সর্বমোট 120টা কাতার হবে। সব নবীর উম্মতরা মিলিত হইয়া 120টা কাতার, মোট 120টা কাতার হবে। আল্লাহ বলেন, বন্ধু আমার, 120টা কাতারের মধ্যে 80 কাতার উম্মত হবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বন্ধু আমার, সবচেয়ে বেশি উম্মত হবে আপনার। আল্লাহ নবী, বিশ্ব নবী একদিন স্বপ্নে দেখলেন দুনিয়া কিয়ামত হয়ে গেছে। দুনিয়া কিয়ামত হওয়ার পরে এক একজন নবী তার উম্মত গুলা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইতেছেন। আল্লাহর হাবিব তাকায়া দেখলেন, আদম পয়গম্বর ওনার উম্মত নিয়ে হাসরের ময়দানে যাইতেছেন। সহজে যদি আমি বুঝাইতে চাই, আপনাদের এলাকায় যখন নির্বাচন হয়, চেয়ারম্যান নির্বাচন যখন হয়, এক একজন প্রার্থী যখন আসে, ওই প্রার্থীর পিছনে তার জনগণ থাকে কি থাকে না?
জোরে কোন তাকে কি তাকে না? প্রার্থীর পিছনে পিছনে উম্মতরাও দৌড়ায়, জনগণ দৌড়ায়। বুঝাবার জন্য উদাহরণটা দিলাম। নবী আমার স্বপ্নে দেখলেন কিয়ামতের ময়দানে আদম পয়গম্বর তার উম্মত নিয়ে হাশরের ময়দানে দাঁড়াইতেছেন, নূহ পয়গম্বর উম্মত নিয়ে হাশরের ময়দানে দাঁড়াইতেছেন। আল্লাহর হাবিব বলে আমি হঠাৎ করে তাকাইলাম, তাকায়া দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ উম্মত নিয়ে হাশরের ময়দানে দাঁড়াইতেছেন। আমার মনটা বেজার হয়ে গেল। আরে মূসা পয়গম্বরের লক্ষ লক্ষ উম্মত, এ তো উম্মত আমার হবে কি হবে না? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আমার আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার মানে হলো 2 নাম্বার, মানে হলো কসরত উম্মত। এত বেশি উম্মত দিলাম। মূসা পয়গম্বর মাত্র 6 লক্ষ উম্মত নিয়ে হাশরের ময়দানে দাঁড়াবে। আপনি 6 লক্ষ না, 6 কোটি না, আপনি কোটি কোটি উম্মত নিয়ে হাশরের ময়দানে দাঁড়াবেন। এই কথায় 2,24,000 পয়গম্বর মিলিয়া যে পরিমাণ উম্মত হবে, এর চাইতে হাজারো কোটি গুণে বেশি আপনি নবীর উম্মত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমরা ওই নবীর উম্মত হতে পেরেছি, আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আমার আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসার শব্দের 3 নাম্বার ব্যাখ্যা হলো নবী আমার আপনাকে আমি আল্লাহ পাক এমন উম্মত দিলাম যেই উম্মত আপনি নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসার শব্দের 3 নাম্বার অর্থ হলো নবী। এমন উম্মত আপনাকে দিলাম যেই উম্মত আপনি নবীকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসবে, বেশি মহব্বত করবে। সুবহানাল্লাহ বলে। যেমন সাহাবায়ে কেরামের জামাত, আমি আপনাকে এমন উম্মত দিলাম যারা যুদ্ধের ময়দানে গেলে পরে আপনি নবীকে যুদ্ধের মাঠে রাইখা ওরা পলায়ন করবে না। প্রয়োজনে আপনি নবীর জন্য চতুর্দিকে তারা জিহাদ করবে, আর পরে তারা শহীদ হয়ে যাবে। আপনি নবীর উপর একটা ইটের টুকরাও পড়তে তারা দিবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক কাউসার দিলেন, আল্লাহ তাআলা এমন উম্মত দিলেন যেই নবীরা, যেই উম্মতরা নবীকে বেশি মহব্বত করবে। আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে, মালের চাইতে, সব কিছুর চাইতে মহব্বত ভালোবাসা বেশি না কম? জুড়ে বলেন বেশি না কম? বেশি। বেশি হওয়া লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা তাদের জান মালের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি উম্মত হতে পারবে না। কাউসার শব্দের 4 নাম্বার অর্থ, সময় শেষের পথে, কাউসার শব্দের 4 নাম্বার অর্থ নবী আমার আমি আপনাকে মাকামে মাহমুদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি দিলেন? মাকামে মাহমুদ, শাফাআতে কুবরা। সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা কারে কয়? এই কয়েক মিনিটে আপনাদের সামনে বলি। আল্লাহ তাআলা কাউসার দিলেন মানে শাফাআতে কুবরা দিলেন। কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে পরিচয় দিবে না, দিবে? জুড়ে বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে করে আমাদেরকে বুঝান, তারপরও গাফেল বান্দারা আমরা বুঝি না। আল্লাহ বলেন বান্দা ভালো করে শোনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের ময়দানে ভাই তোমাকে পরিচয় দিবে না, বান্দা তোমার মা তোমাকে পরিচয় দিবে না, তোমার আব্বা তোমাকে পরিচয় দিবে না, পীর সাহ মুরিদের পরিচয় দিবে না। এ ভাইয়েরা, কেন পীর সাহ মুরিদের পরিচয় দিবে না? কেন আপন ভাই তার ভাইকে পরিচয় দিবে না? দুনিয়ার জিন্দেগিতে আপন ভাই যদি বিপদের সম্মুখীন হয়, ভাই ভাইয়ের পক্ষে লাঠি নিয়ে দৌড়ায়, ভাই ভাইয়ের পক্ষে কৌটে দৌড়ায়, ভাই ভাইকে সহযোগিতা
করার জন্য হাত বানায়া দেয়। আল্লাহ বলে বান্দারে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাইকে পরিচয় দিবে দূরের কথা, কলিজা টুকরা মা তার সন্তানকে পরিচয় দিবে না। ঘোষণা মোল্লার না আল্লাহ? ঘোষণা কার? আল্লাহ পাক বলে বান্দা আমার নবী আমার শুনেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমার আমি রব আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। এর মানে হলো আপনাকে শাফাআতে কুবরা দিলাম। আমি একটু সংক্ষেপে যদি আপনাদেরকে বুঝাইতে চাই, শাফাআতে কুবরা কাকে বলা হয়? ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফু দেবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না, চন্দ্র সূর্য লৌহ কলম সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তাম দুনিয়া ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে সব নবী রাসূলগণ শুধু নাফসি নাফসি করবে। কেন নাফসি নাফসি করবে? আল্লাহ বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই দিন আল্লাহ এত রাগ থাকবেন, এত রাগ আল্লাহ থাকবেন, সব নবী রাসূলগণ নিজের জন্য চিন্তায় মগ্ন থাকবে, নিজের চিন্তার জন্য নিজের জন্য পাগল পারা হয়ে যাবে, নিজে কেমনে বাঁচবে কেমনে বাঁচবে। সব আসরবাসীগণ আল্লাহ পাকের রাগ দেখা সব আসরবাসীগণ ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি করবে। একজন নবীও ইয়া উম্মতি বলার সাহস পাবে না। আমার পানের ভাইয়েরা সব উম্মতরা নাফসি নাফসি বলতে 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 একদিন দুই দিন না, কম পক্ষে 50,000 বছর দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? কম পক্ষে 50,000 বছর লাগে দাঁড়ানো লাগবে, 50,000 বছর দাঁড়ানো লাগবে। মাথার গাম টপ টপ করে পড়বে, মাথার মগজ টকবক করে উৎসাইতে থাকবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এমন সময়ে সব উম্মতরা দিশেহারা হয়ে যাবে। কার দরবারে যাবে? সব দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে যাবে। যে বলবে পয়গম্বর আদম আলাইহিস সালাম, আপনি হলেন দুনিয়ার মধ্যে প্রথম নবী, প্রথম আদম, প্রথম পয়গম্বর। আমরা সবাই হলাম আপনার উম্মত, সবাই হলাম আপনার রূহানি সন্তান, আমরা সবাই হলাম আপনার সন্তান। ও বাবা আদম আলাইহিস সালাম, 50,000 বছর দাঁড়ায়া থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে গেছি, আর সহ্য হয় না, আর সহ্য করতে পারি না। ও পয়গম্বর আদম, আল্লাহর কাছে একটু যান, যায় যায় বলেন আল্লাহ পাক হয়তো আমাদেরকে জাহান্নামে দিয়া দেখ, না হয় জান্নাতে দিয়া দেখ, তাও বালা। আর হাসরের ময়দানে দাঁড়ায়া থাকা সম্ভব হবে না, আপনি আল্লাহর কাছে যাই একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার উম্মতরা, হে আমার সন্তানরা, তোমরা আমার কাছে আসছো, আমি তোমাদের পক্ষে সুপারিশ করব কেমনে? তাকায়া দেখো রব্বুল আলামিন কত রাগ দেখা যায়, কত গুসা দেখা যায়। আমি আদম আল্লাহ পাকের সামনে যাওয়া সম্ভব হবে না, আমি যাইতে পারবো না, তোমাদের পক্ষে কথা বলতে পারবো না। যাও তোমরা অন্য নবীর কাছে যাও। আমরা সহ তাম দুনিয়ার উম্মতরা আস্তে আস্তে করে নূহ পয়গম্বরের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে। যা বলবে, ও পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আদম পয়গম্বরের কাছে গেলাম, সুপারিশ করলেন না, আপনি পারবেন? আমাদের জন্য সুপারিশটা করেন। আল্লাহর কাছে যান, আল্লাহকে বলেন আর সহ্য হয় না, বিচার শুরু হয়ে যাক, হয় জাহান্নামে যায়, না হয় জান্নাতে যায়। হাসরের মাঠে দাঁড়ায়া থাকা সম্ভব না। নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কারণ 950 বছর দিনের দাওয়াত দিলাম, আমি তেমন কিছু উম্মত বানাইতে পারলাম না, আমার নিজের ভয় লাগে। তোমরা অন্য নবীর কাছে যাও। সব আসরবাসীগণ মিলিত হইয়া যাইতে 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 সর্বল্লাশ হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বরের কাছে যেয়ে বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? আপনাকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। ও পয়গম্বর ইব্রাহিম,
আজকে আল্লাহ যে রাগ দেখা যায়, আপনি পারবেন আমাদের পক্ষে সুপারিশ করতে? জান্নাত একটু সুপারিশ করার কথা বলেন। ইব্রাহিম পয়গম্বর বলবেন না না, আমিও তোমাদের পক্ষে সুপারিশ করতে পারবো না, তবে একটা সাজেশন দিতে পারি, একটা পথ বাতায়া দিতে পারি। তোমরা সবাই যাও, এমন একজন নবী, তো আমি তোমাদেরকে একটা রাস্তা বাতায়া দিতে পারি। তোমরা সবাই একত্রিত হইয়া জমা হইয়া তোমরা যাও, আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। আজকের এই কিয়ামতের ময়দানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া তোমাদের পক্ষে কেউ সুপারিশ করতে পারবে না। এমনি দল মত নির্বিশেষে সব উম্মতরা আমাদের নবীর কাছে যাবে, যা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না হলেন শাফিউল মুজনবিন, আপনি না হলেন রাহমাতুল লিল আলামিন। নবী আমার সহ্য হয় না হাসরের ময়দানে দাঁড়ায়া থাকা, আর সহ্য হয় না, বরদাস্ত হয় না। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দয়া করে আল্লাহ পাকের কাছে আপনি একটু সুপারিশ করেন, আপনার কথা আল্লাহ শুনবেন। আমাদের নবী বলবেন, উম্মত তোমরা সঠিক জায়গায় আসছো, আজকের কিয়ামতের ময়দানে আমি নবী ছাড়া তোমাদের পক্ষে কেউ কথা বলার সাহস পাবে না। সুবহানাল্লাহ। আমার আপনার নবী আবার আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও পরওয়ারদিগার, আমার উম্মতরা কষ্ট পাইতেছে, মাথার ঘাম টকবক করে বের হইতেছে, মাথার মগজ টকবক করতেছে। পরওয়ারদিগার, আমি আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দয়া করে বিচারের কাজটা আরম্ভ কইরা দেন। এমনি আল্লাহ পাক আমাদের নবী ওই যে মাকামে মাহমুদ বললাম, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমার আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো আপনাকে মাকামে মাহমুদ দিলাম। আমার আপনার নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামক জায়গায় যাইয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি বলবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু আমার, আপনি কি চান? ও আমার বন্ধু, আপনি কি চান? উহুদের ময়দানে আপনি রক্তাক্ত হয়েছেন, দুইটা দান আপনি দ্বীনের জন্য শহীদ করেছেন, তায়েফের ময়দানে আপনি রক্তাক্ত হয়েছেন। হাবিব আমার, আজকের হাসরের মাঠে আপনার আর কাঁদতে হবে না, আপনার আর টেনশন করতে হবে না। আস্তে করে আপনার মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠাইয়া আমি রবের কাছে যা বলবেন, আপনার প্রতিটা কথাকে আমি আল্লাহ মঞ্জুর করে নিব। জুড়ে কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার কাফিরদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। মক্কার কাফিররা বলেছিল, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনি তাকায়া দেখেন, আপনার পুত্র সন্তান না বাঁচলেও কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার মতো হাজার হাজার উম্মত দুনিয়াতে জিন্দা থাকবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমরা আছি না নাই? 200 কোটি মুসলমান দুনিয়াতে আছে, প্রত্যেকটা ইমানদার। আল্লাহ পাকের নাম যেমন আমরা উচ্চারণ করি, আজানে, দোয়াতে, সব হালতে নবীর নাম আমরা উচ্চারণ করে কি করি না? আল্লাহ তাআলা বললেন, আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। তো কয়টা বললাম? মাত্র 5টা নিয়ামতের কথা বললাম, তাও একদম সংক্ষেপেই বললাম, সময়ের স্বল্পতার কারণে আর সামনে দেওয়া সম্ভব হবে না। আবার যদি কোনোদিন দেখা হয়, ইনশাআল্লাহ এই কাউসার শব্দে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময়ের কারণে আমি আর সামনে অগ্রসর হতে পারলাম না। আমার আলোচনার আজকের সার মর্ম হলো, মক্কার কাফেররা আমাদের নবীর পুত্র সন্তান বাঁচে না, এই কারণে আটকুরা বলে গালি দিত। আমার ভাইয়েরা, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কোন মানুষের যদি সন্তান মারা যায়, যদি সন্তান নেওয়া হয়, আমরা তাকে আটকুরা বলে গালি দিতে পারি? জোরে বলেন, গালি দিতে পারি? গালি দিতে পারি না। কেন? ওই কথাটাই বুঝাইতে চাই। কারণ মক্কার কাফেররা আল্লাহর নবীকে আটকুরা বলে গালি দিত। এখন আপনি যদি রাগের বশীভূত হইয়া ওই লোককে আটকুরা বলে গালি দেন, তাহলে আপনার গালিটা কাফিরদের সাথে মিলে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কারো যদি সন্তান না হয়, রাগের মাথায় আটকুরা বলা যাবে না। তার জন্য আমরা দোয়া করব। কি করব? তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ তাকে সন্তান দেন। আপনি তাকে
সন্তান দান করেন, হোক সে শত্রু, হতে পারে তার সন্তান যে কোনো সময় আপনার কাজে লাগতে পারে, পারে না পারে, এজন্য কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার নামক নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা অপরন্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন। মাত্র 5টি গুণের কথা আমি বললাম, কাউসার শব্দের 5টি ব্যাখ্যা করলাম। আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত যা বললাম আমল করার তৌফিক আল্লাহ দান করুন, নবীকে সম্মান করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা যে যেখানে থাকি আমাদের জীবনের চাইতে আল্লাহকে রাসূলকে বেশি মহব্বত করব, পারবো না ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, পারবো না ইনশাআল্লাহ?